কারিগরি পাঠশালা বাংলা 1 সাজেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বাংলা 1 মূলত কয়েকটা পার্টে বিভক্ত। প্রথম পার্টে রয়েছে আমাদের কবিতা থেকে সবচেয়ে বেশি মার্ক থাকবে, 20 থেকে 25 মার্ক থাকবে এই কবিতা থেকে, অর্থাৎ এখান থেকে আমরা মোটামুটি 2টা রচনামূলক থাকবে, কমন পাবো আমরা। এরপর আমাদের সংক্ষিপ্ত থাকবে 2 থেকে 3টা এবং আমাদের অতিসংক্ষিপ্ত থাকবে 4 থেকে 5টা। ওকে, তো কবিতার দিকে অবশ্যই আমাদের বেশি ফোকাস দিতে হবে। আমাদের প্রথমে যে কবিতার পার্ট রয়েছে সেটাতে রয়েছে বঙ্গভাষা কবিতা। এটা মূলত আমাদের মাইকেল মধুসূদন দত্তের একটা সনেট কবিতা এবং এটা আমরা বলতে পারি অমিত্রাক্ষর ছন্দের একটা কবিতা, ঠিক আছে। সো আমরা প্রথম থেকে শুরু করে 10 পর্যন্ত পড়বো। ওকে, মোটামুটি প্রথম থেকে শুরু করে 10 পর্যন্ত, এবং কারো যদি সামর্থ্য থাকে তাহলে 15 পর্যন্ত আমরা পড়ে নেব। ওকে, 15 নম্বর পর্যন্ত অতি সংক্ষিপ্তের জন্য। যাদের হক বই তারা একটু দেখে নেবা, আমি এটা টেকনিক্যালের আলোকে দিচ্ছি, কারণ হক বই আসলে এভাবে প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া থাকে না, একটু এলোমেলোভাবে দেওয়া থাকে, ঠিক আছে। সো নাও এরপরে তাহলে আমি সংক্ষিপ্তে যাই। সংক্ষিপ্তে আমাদের জন্য থাকতেছে আবারও প্রথম দিকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর দিকে ফোকাস দেবো বেশি। প্রথমের দিকে যে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। 3টা প্রশ্ন আপনারা একটু মিলিয়ে নেবেন আপনাদের হক বই থেকে। এরপর আমরা সনেটের বৈশিষ্ট্য অবশ্যই পড়ব, 6 নম্বর প্রশ্নটা, এবং এই দিক থেকে 8 নম্বরটা। এতগুলো না পড়লেও হবে, আমি একটা কথা বলে দেবো একটু পর। সেটা হলো যে কি, আমি এখন যদি রচনামূলক আপনাদের দাগাই দিই, মনে করেন আপনি 1 নম্বর রচনামূলকটা পড়বেন শুধু, আর তেমন কিছু পড়তে হবে না। এই 1 নম্বর রচনামূলকটাতে কী আছে দেখেন, আমাদের বঙ্গভাষা কবিতার যে মূল ভাব রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ব্যক্ত করা আছে। তার মানে কি, আপনি বঙ্গভাষা কবিতাটা পড়লেন, এটার যে মেইন থিম আছে সেটা কিন্তু খুব ভালো করে এইটা যদি পড়া হয় তাহলে কিন্তু বুঝতে পারবেন, তাই না। তার মানে এইটা পড়ে কিন্তু বাকি যে প্রশ্নগুলো আছে, এইদিকে সংক্ষিপ্ত বলি, অতি সংক্ষিপ্ত বলি, কিংবা অন্যান্য যে প্রশ্নগুলো আছে সবগুলোই কিন্তু অ্যান্সার দেওয়া পসিবল যদি মূল ভাবটা জানা থাকে। সেই জন্য কী হয়, এই বাংলাটা পড়ার একটা মজা হচ্ছে, একবারে যদি আমরা কবিতা বা গল্পের মূল ভাবটা পড়ে নিই তাহলেই কিন্তু আমাদের অন্য আর প্রশ্ন পড়তে হয় না। তাহলে কি করলাম, আমি তোমাদের শুধুমাত্র রচনামূলক একটা দিলাম, সেটা হলো বঙ্গভাষা কবিতার মূল ভাব। এরপর আমরা পড়ব হচ্ছে সোনার তরী যে কবিতা রয়েছে, সেই কবিতা থেকে দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে যতগুলো দেখতেছি দাগানো 10টা, এই 10টা প্রশ্ন খুব ভালো করে পড়ে যাব ইনশাল্লাহ, এখান থেকে কমন থাকবে। ওকে, এখান থেকে কমন ইনশাল্লাহ মিস হবেই না। ওকে, এবং অবশ্যই প্রথমের দিকে দেখো প্রশ্নগুলো অনেকবার আসছে, এগুলোর দিকে ফোকাসটা একটু আমাদের বেশি দিতে হবে। সংক্ষিপ্তের জন্য আমরা পড়ব 1 থেকে 2 পর্যন্ত, যেগুলো দেখানো আছে 1 থেকে 2। ওকে, 1 থেকে 2। আশা করি প্রশ্নগুলো ক্লিয়ার হলে তা হক বই থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা সম্ভব। এবং এই দিক থেকে আমরা 8 নম্বরটা পড়ব, রূপক কবিতা কাকে বলে, বা এই তো একই বিষয়, বুঝছো। আমি যদি এইদিকে এখন রচনামূলক এই যে দাগাই দিই, এইটা 1 নম্বরটা, এই 1 নম্বরটা পড়লে ওই দিকের প্রশ্নগুলো অটোমেটিকলি হয়ে যাবে। সেই জন্য রচনামূলকের দিকে ফোকাসটা অনেক বেশি দিবা, ঠিক আছে। রচনামূলক 1 নম্বরটা পড়তে হবে, আর কিছু করতে হবে না সোনার তরী থেকে। তাহলে এবার আমি অন্য আরেকটাতে চলে যাই, সাম্যবাদী। ওকে, সাম্যবাদী এটা একটা নতুন মানে ইনক্লুড করছে, কবিতা নতুন ইনক্লুড করছে, এবং দেখো নতুন যেগুলো আসছে 2022 সালে 2টা প্রশ্ন এখান থেকে আসছে, মোটামুটি ভালোই। সো সাম্যবাদী কবিতা থেকে 1 থেকে আমরা শুরু করে মোটামুটি 10 পর্যন্ত পড়ব, ঠিক আছে। 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রশ্নগুলো পড়ব। আর অবশ্যই এই বোর্ডের প্রশ্নগুলো তো মাস্ট বি আমাদের পড়তে হবে, মানে প্রথম 1 থেকে এই 3টা প্রশ্ন। সংক্ষিপ্ত 1 আর 2 পড়লেই হবে, আর তেমন কিছু পড়তে হবে না। আর সংক্ষিপ্ত তো বললাম আগের বারের মতোই, না পড়লেও চলবে যদি আমরা রচনামূলকের যে মূল থিম যেটা 1 নম্বরটা এটা পড়তে পারি, যে সাম্যবাদী কবিতার মূল ভাব বা বিষয়বস্তু কী। এবার আমরা যাব হচ্ছে 18 বছর বয়স এই কবিতাটিতে। এটাও একদম নতুন কবিতা, এখান থেকে কোনো রকমের প্রশ্ন আসেনি। সো আমি তোমাদেরকে যেগুলো দাগাই দেবো সেগুলো হচ্ছে 1 থেকে শুরু করে এই 5টা প্রশ্ন পড়বা। 1 থেকে শুরু করে এই 5টা প্রশ্ন পড়লে হয়ে যাবে। ওকে, এরপর আমরা পড়ব হচ্ছে এদিক থেকে তেমন কোনো কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র এদিক থেকে আমরা 1 নম্বরটা পড়ব, যে মূল ভাব যেটা আছে, বা এই যে 1 নম্বর 2 নম্বরটা পড়লে মনে হয় বেশি ভালো হয়। 2 নম্বর যেটা আছে, 1 নম্বরটা পড়ার দরকার নেই। ওকে, 2 নম্বরটা পড়িও, 18 বছর বয়স কবিতাটির বিষয়বস্তু কী এটা পড়লেই হয়ে যাবে। তারপর আমি এইদিকে ব্যাখ্যামূলক কোনো কিছু দাগাই দিচ্ছি না, তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা, এগুলোর ব্যাখ্যা কী
এই ব্যাখ্যাগুলো দিচ্ছি না, কারণ কি, কারণ আমি আবারও বললাম যে মূল ভাবটা যদি আপনাদের পড়া থাকে, কবিতাটি যদি একবার পড়ে থাকেন, তাহলে আশা করি মূল ভাবের সাপেক্ষে এগুলো বর্ণনা করা বা ব্যাখ্যা করা তেমন কঠিন একটা কিছু হবে না, ঠিক আছে। সেই জন্য ফোকাস দেওয়া হচ্ছে কবিতা বা গল্পের মেইন থিমটা। তুমি মনে করো 18 বছর বয়স কবিতাটা পড়োই নেই কখনো, শুধুমাত্র জানো এটা একটা কবিতা আছে তোমার বইয়ে ইনক্লুড। সো তোমাকে যদি কোনো একটা সহজ কোশ্চেনও করা হয়, তবুও কিন্তু তুমি সেটার অ্যান্সারটা দিতে পারবা না, ওকে। সেই জন্য ফোকাস দিবা মেইন থিমে। তাহলে এবার স্বাধীনতা এই শব্দটি কী করে হলো, এখানকার যদি আমি অতি সংক্ষিপ্ত দাগে দিই, তাহলে এই যে এগুলো এখানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত পড়তে হবে, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। ওয়েল, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত এখান থেকে মোটামুটি ভালোই আসছে, আমরা বেশি কিছু নেব না। 1 থেকে 5, এখানেও 1 থেকে 5 পর্যন্ত নেব। এখান থেকে মোটামুটি আশা করি এবার দুইটা থাকতে পারে আমাদের সংক্ষিপ্ত। যদি 2টা না থাকে তাহলে একটা তো থাকবে 100%, এটা বলা যায়, ঠিক আছে। আমি এই প্রশ্নগুলো দেখাই দিলাম, সাথে সাথে অ্যান্সারগুলোও দেখাই দিচ্ছি। আমি অ্যান্সারগুলো অনেক ছোটো ছোটো করে দেওয়া আছে। যাই হোক, এবার রচনামূলক প্রথমটাই, স্বাধীনতা এই শব্দটির মূল ভাবটা কী বা মূল ভাবটা কী ব্যক্ত করতে হবে। নেক্সট আমরা চলে যাব এবার, তাহলে আমাদের কবিতার পাঠ শেষ, গদ্যাংশ যে পাঠ রয়েছে সেখানে আমরা একটু চলে যাই। অপরিচিতা গল্প, খুবই একটা চমৎকার একটা গল্প, যারা পড়ছো তারা এটা জানো। সো এখান থেকে আমরা 1 আর 2 নাম্বার পড়ে নেব, 1 নাম্বার 2 নাম্বার এবং 5 পর্যন্ত পড়ব, মোটামুটি 5, 1 থেকে 5 পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে। এরপর আমাদের সংক্ষিপ্তের জন্য 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নগুলো আই হোপ ক্লিয়ার সবার কাছে। একেবারে চলে আসি রচনামূলকে। তাহলে রচনামূলকে আমরা শুধু 1 নাম্বারটা পড়ব, তাহলে এনাফ। অপরিচিত গল্পের সারমর্ম কী বা মূল ভাবটা কী, ওকে। আর কিছু আছে? আর কিছু তেমন এখানে নাই। আমরা তাহলে এই গল্প থেকে বিদায় নিয়ে 21 গল্পে চলে যাই। 21 গল্প থেকে আমরা প্রথমের 1 থেকে শুরু করে, আমি বেশি কিছু দিচ্ছি না, তবে পড়াটা ভালো, 1 থেকে শুরু করে 12 পর্যন্ত পড়লে ভালো হয়, কারণ খুবই শর্ট করে দেখো, অ্যান্সারগুলো খুবই শর্ট, তাই না? আশা করি কারো পড়তে অসুবিধা তেমন একটা হওয়ার কথা না। সো 1 থেকে শুরু করে 12 পর্যন্ত যেগুলো বোর্ডে আসছে একবার হলেও দেখে নেওয়ার চেষ্টা করবা। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্তের আমরা পড়ব 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, ঠিক আছে। 1 2 3 তাহলেই হয়ে যাবে। ওকে, রচনামূলক আমরা এখান থেকে 2 নাম্বারটা পড়ব, রচনামূলক 2 নাম্বারটা পড়লেই এনাফ। 21 গল্পের সফলতা আলোচনা করো। নেক্সট আমরা কোথায় যাব? নেক্সট আমরা বিলাসী গল্পে চলে যাব। আরও একটা সুন্দর গল্প, তাই না? বিলাসী গল্পটা যারা পড়ছো, ওকে। সাপুরের মেয়ে বিলাসী। সো বিলাসীর এখানে আমরা দেখি কি পড়তে হবে আমাদের। বিলাসী গল্পে এখানে দেখতেছি আমি মোটামুটি তোমরা 1 থেকে শুরু করবা, 1 থেকে শুরু করে এই 5 পর্যন্ত পড়বা, 1 থেকে শুরু করে এই 5 পর্যন্ত, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত পড়বা। এবার আসো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্তে আমরা দেব হচ্ছে, সংক্ষিপ্তে বেশি কিছু দেবো না আমি, যেহেতু এটা 2022 সালে কখনো আসেই নেই। সংক্ষিপ্তে 1 নাম্বার আর 2 নাম্বারটা চাইলে পড়তে পারো, চাইলে না পড়লেও চলবে। কেন চলবে? কারণ হচ্ছে আমি এখন তোমাদের দাগাই দেবো হচ্ছে বিলাসী গল্পের মূল ভাব। মূল ভাবটা পড়তে পারলে ওইদিকে সংক্ষিপ্তে যাই দেখ না কেন আবল তাবল তুমি বানাই হলেও লিখতে পারবে, রাইট? সো আমরা বিলাসী গল্পের মূল ভাব অর্থাৎ 1 নাম্বারটা পড়বো, তাহলেই এনাফ। ওকে, 1 নাম্বারটা পড়লে 2 নাম্বারটা আশা করি পাওয়া যাবে। আমরা তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে প্রবন্ধ রয়েছে, জাগো ভগিনী, খুবই চমৎকার একটি প্রবন্ধ। তো এখানে এই প্রবন্ধ থেকে আবারও 1 থেকে 5 পর্যন্ত পড়লে এনাফ, এর বাইরে পড়তে হবে না। 1 থেকে 5 প্রশ্ন তো সবার কাছে ক্লিয়ার, আই হোপ না? ওকে, 1 থেকে 5 পর্যন্ত সবার কাছে আই হোপ ক্লিয়ার প্রশ্নগুলো। এরপর আমরা এই দিক থেকে সংক্ষিপ্ত 1 থেকে 3 নেব, এই 3টা নিলেই চলবে। ওকে,
কারো যদি মনে হয় যে ভাই খুব প্যারা হয়ে যাচ্ছে, আবারও বলতেছি এগুলো না পড়লেও চলবে, শুধুমাত্র একটা কাজ করবো ভাই, সেটা হলো এই মূল ভাবটা পড়ে যাবা। নারী জাগরণের ক্ষেত্রে ইচ্ছা শক্তির আবশ্যকতা, মানে এটাই কিন্তু আমাদের এই যে জাগক ও ভগিনীর গল্পের মেইন থিমটা। এখানে মূলত নারীদেরকে আসলে জাগ্রত করার কথা বলা হয়েছে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের জাদুঘরে কেন যাব। আমরা জাদুঘরে কেন যাব এটার সবাই আশা করি বোঝার কথা। জাদুঘরটাতে যদি আমরা না যাই তাহলে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, হ্যাঁ অতীতে কী ঘটছে এগুলো সম্পর্কে জানতে পারবো না। সেম কাহিনী এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত পড়ে যাবা, 1 থেকে 5, ঠিক আছে। 1 নাম্বার আর 2 নাম্বারটা পড়বা সংক্ষিপ্তের জন্য। রচনামূলকের জন্য প্রথমটাই পড়তে হবে, 1 নাম্বারটা পড়তে হবে, তাহলে আর কোনো কিছু পড়তে হবে না। 1 নাম্বারটা রচনামূলক, আর এগুলো পড়তে হবে না। ওকে, আমরা তাহলে উপন্যাসে চলে যাই। উপন্যাস অ্যান্ড দেন নাটক। উপন্যাসে কি আছে? জননী সাহসিনী 1971। ওকে, এটাও একটা ভালো উপন্যাস। যারা পড়ছো তাদের কাছে হয়তো ভালো লাগবে, যারা পড়নি তাদের সুযোগ হচ্ছে আপনারা কি করবেন বলেন তো। আপনারা হচ্ছে দেখছেন উপন্যাস অনেক বড়, ওকে, আপনাদের কাজ হচ্ছে মূল ভাব বা মূল থিমটা পড়ে যাওয়া। সো এখান থেকে আমরা 1 থেকে 10 পর্যন্ত পড়ে যাব, কারণ যেহেতু একটা উপন্যাস এটা অনেক বড় একটা জিনিস, তো প্রশ্ন একটু বেশি দিতেই হবে, ঠিক আছে। হাশেমের বয়স, জমিলার বয়স এগুলো যদি না জানো তাহলে বিপদ, এগুলো জানতে হবে। এরপর আমাদের এইদিকে আসি। আমি সংক্ষিপ্তের জন্য বেশি কিছু দেবো না, আর আগে বলতেছে এখনও বলতেছে এগুলো থেকে তেমন একটা বেশি প্রশ্ন আসবে না। এগুলো থেকে মানে কি, উপন্যাস নাটক এগুলো থেকে বেশি আসবে না, আসবে বেশি হলো কবিতা অংশ থেকে এবং প্রবন্ধ অংশ থেকে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। সো 1 নাম্বার আর 2 নাম্বারটা পড়লেই হয়ে যাবে সংক্ষিপ্ত। রচনামূলকের শুধু 1 নাম্বারটা, রচনামূলকের জন্য 1 নাম্বারটা, এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে 1 নাম্বারটা। ওকে, এইবার পরীক্ষায় এবার আসার সম্ভাবনা এটা অনেক বেশি রয়েছে, সো ভালো করে পড়ে যেও মূল ভাবটা। এবার আমরা তাহলে কোথায় যাব? নাটকে আসবো। মানুষ নাটক। মানুষ নাটকের আমরা অতি সংক্ষিপ্ত দেখতেছি। দেখো এখানে মানুষ নাটক থেকে অনেকগুলো অতি সংক্ষিপ্ত আমরা দেখতেছি, তাই না? তাহলে এই যে অনেকগুলো অতি সংক্ষিপ্ত আমাদের সবগুলোই পড়তে হবে, যেহেতু একটা নাটক অনেক বড় একটা বিষয়, এখানে অনেক কিছুই প্রশ্নে উল্লেখ থাকবে। এটা তো আর গল্প বা কবিতা না যে 2-1টা প্রশ্ন দিলে হয়ে যাবে। সেই জন্য তোমাকে 1 থেকে 14 পর্যন্ত যতগুলো আছে সবগুলোই পড়তে হবে। বিশেষ করে 14 নাম্বারটা দেখো, নাটকের চরিত্র কয়টা থাকে বা রচনার শিল্প কৌশল কী, হ্যাঁ এগুলো কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। সো 1 থেকে শুরু করে 14 পর্যন্ত আমি অ্যান্সারগুলো দেখাই দিচ্ছি। ওয়েল, এবার আমরা সংক্ষিপ্ত 1 থেকে 5 পর্যন্ত পড়তে পারি বা 1 থেকে 4 পর্যন্ত। 1 থেকে 5 পর্যন্ত দিলে ভালো হবে। 1 থেকে 5 পর্যন্ত পড়বা সংক্ষিপ্ত, আমি অ্যান্সারগুলো দেখাই দিচ্ছি। নাটকটা কি বা নাটক কোথা থেকে এসেছে আমরা সেটা জানি। ইংরেজি শব্দ ড্রামা হচ্ছে নাটক, গ্রিক শব্দ হচ্ছে ড্রাসিন। যাই হোক, এগুলো পড়ে নেবা। এরপর রচনামূলক আমরা 1 নাম্বারটা পড়ব, আর হচ্ছে পারলে 2 নাম্বারটা পড়ে নেবে। 1 নাম্বার আর 2 নাম্বার দুটাই সেম, শুধুমাত্র প্রশ্নগুলো আলাদা, বাট মেইন থিম কিন্তু এই যে রচনামূলক দুইটার একই। ওকে, আমি তাহলে আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি। তাহলে এই ছিল আমাদের মোটামুটি সাজেশন। আমার সাজেশনে আমি মেইন বিষয় যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো যে বাংলা বই, বাংলা প্রথম, আপনাদের এখানে কিছু কবিতা রয়েছে, কিছু গল্প রয়েছে, কিছু উপন্যাস রয়েছে, কিছু নাটক রয়েছে। এখন নাটক থাকুক, গল্প থাকুক, উপন্যাস থাকুক, যাই থাকুক না কেন, আপনি পরীক্ষার খাতায় তখনই লিখতে পারবেন যখন আপনি ওইটা সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবেন, রাইট? আপনি সেটা বানেও লিখতে পারবেন। আপনি যেহেতু বাঙালি, এটা তো আর ইংলিশ কোশ্চেন না যে বানে লিখতে পারবো, বা গণিত না যে আন্দাজি বানে দিলাম হয়ে গেল। কিন্তু এটা বাংলায় তুমি বানে যাই দাও তোমার কিন্তু হয়ে যাবে একটা আইডিয়া যদি থাকে। সেই জন্য আমার সাজেশন হলো বাংলার তুমি অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত না পড়লেও ওই গল্পের তোমাকে মূল ভাবটা পড়ে যেতে হবে, তাহলেই তোমার রেজাল্ট অনেক অনেক ভালো আসবে। তো এই আশাবাদী রেখে আজকে সাজেশনটি আমি শেষ করছি।